মালয়েশিয়া সরকারের কাছে হাই কমিশনের সংশ্লিষ্টরা প্রতারিত কর্মীদের আবারও বৈধতা দেওয়ার বিষয়ে চিঠি দেওয়ার কথা নিশ্চিত করেছেন। এতে অবৈধভাবে কর্মরত সকল বিদেশি কর্মীদের বৈধতা দেওয়ার ঘোষণা সরকারের কাছ থেকে আসবে এমন আশায় প্রহর গুনছেন প্রতারিতরা। অনুসন্ধানে জানা গেছে, মালয়েশিয়ার বিগত সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করে তার দেশে থাকা অবৈধ বিদেশিদের বৈধ হওয়ার জন্য। সেই হিসাবে সরকার মাইজি, ভুক্তি মেগা ও ইমান এ তিনটি ভেন্ডরকে অবৈধ বিদেশি কর্মীদের নাম নিবন্ধন করতে দায়িত্ব দিয়েছিল। সেই সময় এই ভেন্ডর কোম্পানিগুলো কোন কোম্পানিতে কতজন শ্রমিক প্রয়োজন সেটা যাচাই বাছাই না করে ঢালাওভাবে নিবন্ধন শুরু করে। প্রায় 5.5 লাখ বাংলাদেশি কর্মী নিবন্ধিত হয়েছিলেন বিভিন্ন কোম্পানিতে এই তিনটি ভেন্ডরের মাধ্যমে। হাই কমিশনের অনুরোধে ধাপে ধাপে বাংলাদেশি কর্মীরা 2.5 বছর সময় এই সময় নিবন্ধিতদের মধ্যে প্রায় 3 লাখের অধিক শ্রমিক ভিসা পেয়েছেন। তারপরও অনেকেই বৈধ হতে পারেননি, কারণ কারো নাম জটিলতা, কারো বয়স জটিলতা, আবার কেউ কেউ দালালকে পাসপোর্ট ও রিঙ্গিত দিয়ে প্রতারণার শিকার হওয়ার কারণে বৈধ হতে পারেননি। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বরাবর বৈঠক করেছে দূতাবাসের সংশ্লিষ্টরা, যাতে প্রতারিত এসব বাংলাদেশি কর্মীদের জটিলতা নিরসন করে যাতে আবারও বৈধ করে নেওয়া হয়। বৈধ হওয়ার ঘোষণা কতদিনের মধ্যে আসতে পারে তা নিশ্চিত নয়, তবে শ্রম শাখার প্রথম সচিব মোহাম্মদ হেদায়েতুল ইসলাম মন্ডল জানিয়েছেন যে দূতাবাসের সংশ্লিষ্টরা তাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।